দেখছেন পূরবী নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের হেডলাইন। ভাষা দিবসকে সামনে রেখে দুদেশের মধ্যে সম্প্রতি বজায় রাখতে মশাল বিনিময় বনগাঁ পেটচাপড়ে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনা, আহত 2, ঘটনাস্থল পরিদর্শন ব্যারাকপুর সিপির। হট্টগোল করবার প্রতিবাদ করায় বারাসাতে এক দম্পতিকে মারধরের অভিযোগ। বাগদার বয়রায় শিলাবৃষ্টিতে নষ্ট ফসল, মাথায় হাত কৃষকদের। জুড়ুয়া ভাইয়ের কাহিনী নিয়ে হিন্দি ছবি হেব্রোর প্রমোশনে কলকাতায় এলেন গণেশ আচারিয়া। এবার আসছি বিস্তারিত খবরে। ভাষা দিবসকে সামনে রেখে ভারত বাংলাদেশের মধ্যে সম্প্রতি বজায় রাখতে বনগাঁ পেটচাপড় সীমান্তে মশাল বিনিময় হলো দুদেশের মধ্যে। আগামী 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, আর এই ভাষা দিবসকে সামনে রেখে ভারত বাংলাদেশের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে বনগাঁ পেটচাপড় সীমান্তে মশাল বিনিময় হলো বৃহস্পতিবার। সমাজ যেটা দিয়ে যেখানে বিশ্বের যে কোনো জায়গাকে আমরা লিঙ্ক করতে পারি, তাই ছাত্র সমাজটাকেই আমরা বেছে নিই এবং এই জেভিয়ার্স কলেজে বেঙ্গলি সোসাইটির ছাত্ররা এবং ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা গত 3 মাস ধরে টানা দিনরাত খেটে এটা বাস্তবায়িত করতে সম্পূর্ণরূপে সাফল্য লাভ করেছে। আজকে আপনারা সবাই নিজের সামনেই দেখতে পারলেন। এই মশালটা আনার একটাই আমাদের উদ্দেশ্য, যাতে শান্তি দুদেশের মধ্যেই, শুধু ছাত্র সমাজে কেন বিভিন্ন পলিটিক্যাল লেভেলেও যেন সেই শান্তিটা ফিরে আসে, যা আমরা দেখে এসেছি এবং যা আশা করি আগামী দিনে আমরা দেখতে পাবো। কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রছাত্রীরা মূলত এই মশাল বিনিময়ে অংশগ্রহণ করেন। পূর্বী নিউজের জন্য কাছে শাহ রিপোর্ট, বনগাঁ। উত্তর দমদম পৌরসভার খলিশাকেটার বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একটি বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 2 বাইক আরোহী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটায় ঘটনাস্থল পরিদর্শন করলেন ব্যারাকপুর সিপি। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েটা খুব বিজি এক্সপ্রেসওয়ে, এখানে এয়ারপোর্ট কানেক্টেড, অনেক গাড়ি যাতায়াত করে। পুলিশ এখানে পুলিশিং ট্রাফিক পুলিশ রেগুলার করে, এক্সপ্রেস মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। আজকে এটা ঘটনাটা অবরোধ হয়েছিল, কিন্তু এটা মেন এক্সপ্রেসে আমরা অনেকটা চেষ্টা করি এটা ঠিক রাখার জন্য। তো আজকে ঘটনাটা কীভাবে হয়েছে বা অবরোধ হয়েছিল ওটা পুলিশ এসে বলেছে, চলে গেছে 2 লোক এবং 2 জন ইনজুর্ড হয়েছেন যেটা শুনেছি আমরা। বাগুইহাটিতে নার্সিংহোমে লোক পাঠিয়েছি। জানাবে ঘটনাটা কীভাবে সে জানার চেষ্টা করছি এবং ডিজিপি ট্রাফিককে আমি এনকোয়ারি করে পুরো একটা রিপোর্ট দিতে বলি। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। হট্টগোল করবার প্রতিবাদ করায় স্বামী স্ত্রীকে ধরে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাসাতে। গত বৃহস্পতিবার এলাকায় হট্টগোল করার প্রতিবাদ করায় বারাসাতের এক দম্পতি সোমাশ্রী হালদার এবং ভোলা হালদারকে মারধর এবং অকথ্য ভাষায় গালিগালাজ করবার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। আমরা বাইরে বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে, ঘরের জন্য জিনিসপত্র কেনাকাটা। আবার আসার সময় রাস্তা দিয়ে 2-3টে ছেলে ফলো করেছিল, কিন্তু আমরা তো কেয়ার করিনি। বাড়িতে চলে এসেছি, আমি টিভি দেখছিলাম, আমার হাজবেন্ড ওই ঘরে ছিল, বেবি এই ঘরে ছিল। হট করে বাইরে শব্দ করছিল অনেক, আর আমরা তো কেয়ার করিনি। আর বেরোলাম, হট করে জিজ্ঞেস করলাম, বেবি ভয় পাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে এইভাবে যাচামেচি করছো কেন, আপনার ছোটো লোকের মতন করছেন, এরকম বলেছি। বলার পর একজন প্রায় চলে যাচ্ছিল, আবার ঘুরে এসে একজন এসে তালাতে ধাক্কা মারে, মারার পরে আমি বললাম যে কেন এরকম করছো, বাইরে বেরো, আমাকে বলছে বাইরে বেরো। বেরিয়ে আমরা ইয়াং জেনারেশন, এখন উল্টো পাল্টা কথা বলছে। এবার আমরা বাইরে বেরোই, আমার হাজব্যান্ডের গায়ে হাত দিয়ে দিতে ছেলে অনেকটা দূর নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এবার আমি মাঝখানে গেলাম, যেহেতু একটা বেলা ছেলে ঝগড়া করলে একটা, আমি মহিলা বলে সামনে গেলাম, কিন্তু আমাকে সে এমনভাবে বুকে হাত দিয়ে ধাক্কা দিল, আমি আর আমার বেবি পড়ে যাই। এই ঘটনায় বারাসাত থানায় অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। কিন্তু মারার পরে এবার ওরা অনেকজন ছেলে নিয়ে আসলো, অনেক নিজেদের মা বাবাও নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখানে পুরো রাস্তাটা ঘিরে ফেলেছে, আমাদেরকে বাইরে বেরোতে দেবে না, বললো যে বাইরে বেরোলেই হাত পা ভেঙে রেখে দেবো, এইসব ধমকি দিচ্ছে। নিয়ে অফিসার এলেন, এলে কমপ্লেন নিলেন, নিয়ে গেলেন আমাদেরকে সঙ্গে করে। ওই মহিলার আরও অভিযোগ, কেস তুলে নিতে বলে বুধবার স্থানীয় কাউন্সিলর তার বাড়িতে গিয়ে নানা হুমকিও দেন। কিছুদিন পরে ঘটনাটা ঘটছে বৃহস্পতিবার, আর কালকের সকালবেলা এসে কমিশনার উল্টোপাল্টা কথা বলেছে। বলছে যে আপনি গিয়ে কমপ্লেনটা তুলে নেন। আর হট করে উনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি ঠিক কমিশনার বলে বুঝতে পারিনি, ছেলেগুলোর দিকে তাকিয়েছি। কমিশনার নাম হচ্ছে সুনীল মুখার্জি, চেয়ারম্যান। তারপরে আমি বললাম, আমি এখান থেকে কথা বলতে বলতে যেতে যেতে বলছি কী হয়েছে, কি ব্যাপারটা কি, আপনি যখন ধাক্কা মারছেন। বলছে ভদ্রলোকের মতন কথা বলে না, আমি ওইটুকুটাই বলেছি জাস্ট। উনি আমাকে বলছে আপনি গিয়ে কমপ্লেন নিয়ে নেন, না হলে কিন্তু ধমকি দিচ্ছি।
মানে আপনি কি ধমকি সত্যি সত্যি ধমকি দিচ্ছেন? বলছে হ্যাঁ আমি ধমকি দিচ্ছি, এরপরে যদি কমপ্লেন না তুললে কিন্তু এর থেকে আরও খারাপ পরিস্থিতি হবে। যদিও কাউন্সিলর সুশীল মুখার্জি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে জানান, ওই ভদ্রমহিলা ওই বাচ্চা ছেলেটা দেখেছে শ্লীলতাহানির একটা এফআইআর। সবচেয়ে কষ্ট লাগলো, একটা বাচ্চা ছেলে সবেমাত্র কলেজে উঠেছে এবং ছেলেটা আমাদের খুব পরিচিত ছেলে, ফ্যামিলিটাও খুব ভালো। আজকে সেই ছেলেটার নামে যদি এরকম শ্লীলতাহানি করে স্বভাবতই মনটা খারাপ হয়ে যায়। আমি তারপর দিন সকালবেলা আমি ভদ্রমহিলাকে গিয়ে বলি, ভদ্রমহিলাকে গিয়ে বলার পর ভদ্রমহিলা আমাকে ফার্স্ট যুক্তি দেয়, সে কৈফিয়ত আমি আপনাকে দিতে যাবো কেন, আমি কে আপনার কৈফিয়ত দিতে যাবো? তা আমি তখন তার উত্তরে বলেছিলাম, দেখো ভাই, এটা একটা সভ্য সমাজ, এই সভ্য সমাজের এই ধরনের কাজ করা ঠিক নয়, আর এই ধরনের কথাবার্তা বলাও ঠিক নয়। আমি নিশ্চয়ই তোমার অপরিচিত কেউ নেই যে তোমাকে আমি জিজ্ঞাসা করতে পারবো না। তাদের বলেছিলাম ভাই, সমাজে থাকতে গেলে, সমাজের মধ্যে থাকতে গেলে একটা সভ্য সমাজ, সভ্যভাবে থাকতে হয়। আর যদি মনে করো যে না তোমার এখানে এই সমাজে তুমি গুরুত্ব নাও, হ্যাঁ প্লিজ এটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করো। এছাড়া আমি তাকে আর কিছু বলিনি, কারণ আপনারা বাসাতে আমার খোঁজ নিয়ে দেখবেন যে আমি সে ধরনের মানুষ কিনা, কারণ আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, আমার মধ্যে কোনো বাজে কথা কোনদিন বেরোয় না। আসলে কি হয়েছিল সেদিন কেই বা সত্য বলছে, এ বিষয়ে অবশ্য প্রতিবেশীরা কেউই মুখ খুলতে নারাজ। একটু গন্ডগোল হচ্ছিল, আমি আসিনি, ভিতরেই ছিলাম। ও সময় আমি চিনি না, আমি নতুন এই 4-5 বছর এই জায়গায়, বা আমার দুটো বাড়ি ওই হেলেন স্যার ওইদিকে পারে। যা হয়েছে সেটা কি ঠিক না ভুল? আমি তো প্রত্যক্ষ দেখিনি, আমি সেই নিয়ে ব্যস্ত, এটাই কি ঘটনার মধ্যে কিছু জানি না, কি নিয়ে ঘটনা ঘটেছে পাওয়া যায়। এবং পরের দিন নাকি লোকাল কমিশনার এসে হুমকি টুমকি দিয়ে গেছে, সেসবও যায়নি। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। পাক্ষিক পূরবী বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার, প্রথম সংখ্যাতেই হিট। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। পাক্ষিক পূরবী বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার, প্রথম সংখ্যাতেই হিট। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents, are you looking for a school with a heart where together we make learning a joyful discovery? St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with
science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission opens for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹315 cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরুণ পিএম মেডিকেল কলেজ, হাবড়া। বাণীপুর ষষ্ঠমুখী সংস্থা জনসহায়ক কেন্দ্রের স্বপ্ন বয়েজ হোমের জন্য সেবক ও সেবিকা প্রয়োজন। স্বামী স্ত্রীদের বিশেষ অগ্রাধিকার। যোগ্যতা মাধ্যমিক পাস। যোগাযোগ 9800030023। সর্বদা দেখভালের জন্য দুজন নিরাপত্তা রক্ষীও প্রয়োজন। যোগাযোগ 9332979005। প্রথম ইন্টারভিউ আগামী 22 ফেব্রুয়ারি। বুধবার রাতে শিলাবৃষ্টির কারণে প্রচুর পরিমাণে ফসল নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত চাষিদের ক্ষতি হয়েছে প্রচুর ঘরবাড়িতেও। বাগদার বয়রায় এই শিলাবৃষ্টিতে ক্ষতির পরিমাণ প্রায় 16 লক্ষ টাকা অনুমান স্থানীয় বাসিন্দাদের। গতকাল রাতে শিলাবৃষ্টির কারণে প্রচুর পরিমাণে ফসল নষ্ট হয়েছে বাগদার বয়রার কৃষকদের। কলা গাছ, পেঁপে গাছ, ধান কিংবা পটল গাছ শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়েছে সবই। প্রায় 1.5 থেকে 2 কেজি ওজনের এক একটি শিলের ওজন হওয়ায় ক্ষতি হয়েছে এলাকার প্রচুর বসত বাড়িতেও। এমনকি নষ্ট হয়েছে আম গাছের মুকুলও। স্বভাবতই এই শিলাবৃষ্টির কারণে এখন মাথায় হাত এলাকার কৃষক সহ স্থানীয় বাসিন্দাদের। সব মিলিয়ে প্রায় 16 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান এলাকাবাসীদের। কিছুই নেই, মাঠে আবাদঘাটও নেই, সবকিছু একদম শেষ। এক একটা শিলের ওজন কত হবে? 1.5 কিলো 2 কিলো হবে। কতক্ষণ ধরে পড়েছে? 1 ঘন্টা ধরে পড়েছে, 2.5 ঘন্টা ধরে। সারা রাত ধরেই তো বৃষ্টি হয়। হ্যাঁ, সারা রাত ধরে শিল হয়েছে। এখন মানে আপনাদের ক্ষতির পরিমাণ কি মনে হচ্ছে? ক্ষতি 12 না কি 16 আনা ক্ষতি হয়েছে। 16 আনা ক্ষতি হয়ে গেছে। 16 আনা। মানে সারা বাগদা জুড়েই কি এরকম অবস্থা? না বাগদা না। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, বাগদা। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। পাক্ষিক পূরবে বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার, প্রথম সংখ্যাতেই হিট। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, বিমল, ফ্র্যাঙ্কো।
অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পাথিক পূরবে বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার, প্রথম সংখ্যাতেই হিট। জুড়ুয়া ভাইয়ের গল্প নিয়ে হিন্দি ছবি হেব্রোর প্রমোশনে সম্প্রতি কলকাতায় এসেছিলেন গণেশ আচার্য সহ এই ছবির পুরো টিম। জুড়ুয়া ভাইয়ের গল্প নিয়ে হিন্দি ছবি হেব্রো। এই ছবিতে প্রথম অন্যতম মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিখ্যাত কোরিওগ্রাফার গণেশ আচার্য। সম্প্রতি এই ছবির প্রমোশনে কলকাতায় এসেছিলেন এই ছবির গোটা টিম। হেব্রোর হিট সং মেরা গানা বাজাতে ডিজের তালে নাচলেন এই বিখ্যাত শিল্পীরা। तो हम जब भी किसी डिस्को में जाते हैं या किसी डीजे को बोलते हैं, प्लीज डीजे मेरा गाना बजा, प्लीज माय सॉन्ग, प्ले माय सॉन्ग। वही थॉट कि गाना बजा दे डीजे। कभी कहती सोलापुर से, कभी कहती जौनपुर से, फिर वो कहता सिंगापुर से। जहाँ से बोला है डीजे प्लीज मेरा गाना बजा दे। ছবিতে নিজের চরিত্র সম্পর্কে বলেন গণেশজি। कि प्रेम चोपड़ा मेरे दादा है और वो मुझे कहते हैं कि मेरे इतनी बड़ी जायदाद का वारिस तो अकेला नहीं है, तेरा जुड़वा है और तेरी माँ है जो बम्बई शहर में। और मैं चाहता हूँ कि मेरे जाने से पहले तुम उनको लेके आ। तो मैं उनकी फोटोग्राफ होगी तो फोटो कुछ नहीं मेरे पास, इतना मुझे पता तुम लोग जुड़वा है। तो मैं मेरा जो कैरेक्टर है फिल्म में बहुत ही फिल्मी कैरेक्टर है, एकदम इनोसेंट और बहुत ही इसके। হেব্রোর অন্যতম মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মানিন্দার। भाइयों की कहानी और जो हमारे फिल्म की टैगलाइन है वो है जुड़वा विद अ ट्विस्ट। तो वही ट्विस्ट है कि वो अपनी फोटो लेके ढूंढ रहे हैं कि मेरा भाई तो जुड़वा है तो मेरी तरह दिखता होगा और फाइनली मैं नहीं करता हूँ। और जो मास्टर जी का जो कैरेक्टर है वो बहुत ही फनी है और फंकी सा है और गांव के वो जो होता है ना, मतलब गांव में राजा है अपना वो, और ही हैज हिज ओन गैंग और चुलबुला मस्तीखोर एकदम। एंड जो भाई है वो टोटली ऑपोजिट निकलता है, इज ए वेरी सीरियस इंटेंस कॉप एंड बड़ा ही फिक्स्ड है और नो नॉनसेंस गाय है। सो एकदम कॉन्ट्रास्ट है दोनों, हर तरफ से, वेट में भी और मूड में भी और कैरेक्टर वाइज हर तरीके। হেব্রোতে এক অন্যতম নারী চরিত্রে দেখা যাবে নবাগতা এক নায়িকাকে। मूवी मेरी पहली मूवी है, मेरी डेब्यू फिल्म है, मैं इससे डेब्यू कर रही हूँ। मेरा कैरेक्टर बहुत ही स्ट्रॉन्ग है। एज यू सीन, हर नेम इज अंजलि। अंजलि इज वेरी स्टबर्न। जो उसे चाहिए, जो उसका माइंडसेट बना हुआ है कि भाई मुझे ये चाहिए तो उसे चाहिए ही चाहिए। प्लस वो कोई चीज़ इग्नोर नहीं करती, वो डरती नहीं है। शी इज़ वेरी फेयरलेस। अगर उसे कोई चीज़ गलत लगती है तो वो वहाँ पर डटकर उसका सामना करती है और अपने पॉइंट कहती है। शी पुट्स हर पॉइंट अक्रॉस।
लाला पहले से ही मस्तकी तू केली है, तेरी फूटी किस्मत की तो येड़े फुल टू ही लग गईली है, जो पाला पड़ा फिर जिससे तुझको तेरी मौत जब तक डेरेली है, नाक तक तक केरेली है, बहुत माँ के देने लिए तूने नमूने कमीने माने महीने भर बहा के पसीने, हल चला के जब काटी फसल तब लाठी उठा के तू हिल हिल के चलते हुए न्यूज़ रिपोर्ट कोलकाता।